যে সমস্ত ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা এই ধরনের অনৈতিক কাজে জড়িত, অর্থাৎ একজন নারীর গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে, এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের 2020 সালে আমরা এই যে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ সেটা নিয়ে রিট পিটিশন ফাইল করি এবং 3/2/2020 তারিখে এটা হাইকোর্ট রুল ইস্যু করে। পরবর্তীতে 2024 সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট এই যুগান্তকারী রায় দেন। মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন যে মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। এবং এই রিটে আরো কিছু নির্দেশনা দেন যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা তারা কোনোভাবেই মৌখিক, লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশুর পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই রিটের পরিপ্রেক্ষিতে একটা নীতিমালা তৈরি করে। দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে একসেপ্ট করে না, যার ফলে আমাদের দেশে যে গর্ভবতী নারীরা থাকেন তাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার কথা জানা যায়। এবং আমাদের রিটে আমরা অ্যানেক্সও করেছি যে এরকম হয়েছে যে জানতে পেরে তাকে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। মাতৃগর্ভে শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ একটা শিশু মাতৃগর্ভে থাকা অবস্থায় ছেলে না মেয়ে এই পরিচয়টা প্রকাশ করা আমাদের দেশে এত বছর ধরে হয়ে এসেছে এবং যার ফলশ্রুতিতে আমাদের দেশের বেশিরভাগ ব্যক্তি পরিবার আশা করে যে গর্ভের সন্তান যেন ছেলে হয়, বিশেষ করে বাচ্চাটাকে মেরে ফেলেছে এই ধরনের নৃশংস ঘটনাও ঘটেছে। রায়ের পরবর্তীতে আমরা আজ এই রায় লিখিত আকারে প্রকাশ হয় এবং রায়ে আদালতের মূল বিষয়টা ছিল, মূল সারাংশ হচ্ছে যে অনাগত শিশু লিঙ্গ নির্ধারণ প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালত বলেন যে এতে নারীর মর্যাদা, সমতা, জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, যা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন বটে। আদালত পর্যবেক্ষণে আরো বলেন বাংলাদেশ এই বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং, জবাবদিহিতামূলক ব্যবস্থা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এই গাইডলাইন বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। রায়ে উল্লেখ করা হয় নিবন্ধিত হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করে যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন আদালত তদারকি করতে পারে। অর্থাৎ এই রিটটা সবসময় কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে থাকবে, যেন এই ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগ থাকলে অথবা সরকার যদি সঠিকভাবে আদালতের নির্দেশনাগুলো পালন না করে তাহলে আদালত এই বিষয়ে তদারকি করবেন। হ্যাঁ, নীতিমালা এই রিটের পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিমালা করে জমা দেয়, কিন্তু আদালত বলেন যে শুধুমাত্র একটা নীতিমালা করে দিলেই হবে না, এটার যে কার্যকর বাস্তবায়ন, মনিটরিং এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকতে হবে। যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও পানিশমেন্টের একটা ব্যবস্থা থাকতে হবে, কেননা এটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট। এতদিন আইন ছিল না, কিন্তু এখন তো হাইকোর্টের রায়ের ফলে নীতিমালা হয়েছে এবং হাইকোর্ট রায়ে এটাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস ঘোষণা করেছে, যার ফলে